তারা মনে করছেন যে এই কনস্টিটিউশন কাউন্সিলের উপরে যদি এই দায়িত্বগুলো দেওয়া হয় তাহলে কনস্টিটিউশনাল বডি যতগুলো আছে সেগুলোর মূল ব্যক্তিগুলোকে নিয়োগ করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী থাকবে না, তখন ওরাই নিয়োগ করবে। এইটাকেই তারা প্রধানত বলতে চাইছেন যে এর ফলে প্রধানমন্ত্রীকে ইনঅপারেটিভ করে দেওয়া হলো, ইনএফেক্টিভ করে দেওয়া হলো, তাতে কোনো পাওয়ার থাকলো না। আমি ঠিক এই জিনিসটা স্পষ্ট রই এই জন্যে যে ধরেন একটা জায়গাতে একজন লোককে চাকরি আমি দিলাম না বলে সেখানে আমি প্রধানমন্ত্রী, আমার কথাই চলবে না, এরকম কি হবে? প্রধানমন্ত্রী কথাতেই তো চলবে। এই বিষয়টা সবার আলোচনার মধ্যে এসছে যে আমাদের যে কনস্টিটিউশন ছিল সেই কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে একটা জার বা মোগলেব্বারের মতো পাওয়ারফুল করেছে এবং তার অনুগ্রহ কৃপার উপর সব কিছু নির্ভর করছে। ফলে তার সুযোগ থাকে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার, একনায়ক হয়ে যাওয়ার। অতএব তার পাওয়ারটাকে কার্টেল করতে হবে, ওটাকে একটা ডিমোক্রেটাইজ করতে হবে, তাকে মানে এরকম আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে তিনি যেন ফাংশন করতে না পারেন এরকম চিন্তা করা হয়নি। তো সেই হিসেবেই তাকে তার টার্ম নিয়ে কথা হয়েছিল এবং এটা একভাবে নিষ্পত্তি হয়েছে। আগে 2 টার্ম বা 2 বার বলা হচ্ছিল, এখন 2 বার বা 2 টার্মে 5-10 বছরই তো আসে, 10 বছর বলা হলো। এইখানে বিএনপি খুবই একটা আমি বলবো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং অ্যাকোমোডেশনের অ্যাটিটিউড দেখিয়েছেন। তারা এটাতে রাজি হয়েছেন, কিন্তু কন্ডিশন যেটা দিয়েছেন সেটা এনসিসির ব্যাপারে দিলেন কেন? তারা মনে করছেন যে এই কনস্টিটিউশন কাউন্সিলের উপরে যদি এই দায়িত্বগুলো দেওয়া হয় তাহলে কনস্টিটিউশনাল বডি যতগুলো আছে সেগুলোর মূল ব্যক্তিগুলোকে নিয়োগ করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী থাকবে না, তখন ওরাই নিয়োগ করবে। এইটাকেই তারা প্রধানত বলতে চাইছেন যে এর ফলে প্রধানমন্ত্রীকে ইনঅপারেটিভ করে দেওয়া হলো, ইনএফেক্টিভ করে দেওয়া হলো, তাতে কোনো পাওয়ার থাকলো না। আমি ঠিক এই জিনিসটা স্পষ্ট রই এই জন্যে যে ধরেন একটা জায়গাতে একজন লোককে চাকরি আমি দিলাম না বলে সেখানে আমি প্রধানমন্ত্রী, আমার কথাই চলবে না, এরকম কি হবে? প্রধানমন্ত্রী কথাতেই তো চলবে, তার মানে নির্দেশনার করা হচ্ছে না, বার করা হচ্ছে না, যারা আপনি কোনো নির্দেশ দিতে পারবেন না। সেই হিসেবে যে কোনো কনস্টিটিউশনাল বডি আছে এমনিতেই তো আপনি কনস্টিটিউশনাল বডিগুলোকে টাচ করতে পারেন না সেরকম, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের মতো ফাংশন করতে পারে। ওনারা এইটা বন্ধ করতে চাইছে। তারা মনে করছেন যে এ ঐক্য হলে প্রধানমন্ত্রী ছিল কোনো জায়গাতেই তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, এটা হলো তাদের অ্যাটিটিউড। আমার কাছে বিষয়টা পরিষ্কার নয়, কারণ কনস্টিটিউশনাল বডি বলেই এইখানে এক্সিকিউটিভ পাওয়ার মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের ক্ষমতা এইভাবে অপারেট করবার সুযোগ না থাকা উচিত, সেইভাবে সবাই বলেছেন। কিন্তু ওরা এখন শর্ত দেওয়ার পরে আলোচনা হবে, তো তখন অন্যান্যরাও বলবেন এবং ওনারাও তাদের যুক্তি বলবেন। আজকে ধরেন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর একটা আলোচনা ছিল, বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ রিপ্রেজেন্ট করেন, উনি এই জিনিসটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। প্রথমত হেলাল যেরকম বললেন এই কথাগুলোই তিনি বলেছেন এবং এটা আমি বুঝতে পেরেছি যে তারা তাদের আলোচনার ভিত্তিতে মনে করছেন যে প্রধানমন্ত্রীকে যে কথা আপনি বললেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে। আমার এরকম কিন্তু মনে হয়নি যে এরকম অ্যাটিটিউড আছে, কারণ প্রধানমন্ত্রীকে তো ফাংশন করতে দিতে হবে। এরকম কথা অনেকে বলেছিলেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মধ্যে পাওয়ার ব্যালেন্স করতে হবে। সে ব্যাপারে আমরা বলেছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো এই ব্যালেন্স হয় না। এটা পার্লামেন্টারি শাসন মানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, মানে প্রধানমন্ত্রী শাসিত সরকার, এটা প্রেসিডেন্ট শাসিত সরকার নয়। সো কিছু কিছু জায়গাতে যেখানে একদম প্রেসিডেন্টকে একটা টিটুলার করে ফেলেছেন সেই জায়গাতে তাকে কিছু ক্ষমতা দেওয়া যেতে পারে।